আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা সকলে জানেন বেশ কয়েকদিন থেকে জামায়াতে ইসলামের সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার ঘটনাটি হচ্ছিল, তিনি একটি মেয়ে নিয়ে আসলে ঘটনাটি যে ঘটনাটি আসলে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার বয়স সম্ভবত ৬৭ বা ৬৮ বা ৭০ হতে পারে, কিন্তু যে মেয়েটিকে নিয়ে ঘটনাটা, সেই মেয়েটি এখন পর্যন্ত ২০ বছর হয়নি, হয়তো ১৭-১৮ এরকম হতে পারে। তো এই মেয়েটিকে নিয়ে যখন একটি হোটেলে কেলেঙ্কারি হয়ে যায়, তার পরবর্তীতে জামায়াতে সহযোগী সংগঠন সহ সকলে, জামাতপন্থী যারা আছেন তারা সকলেই এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে গুজব ছড়িয়েছেন যে এটি তার দ্বিতীয় স্ত্রী, বৈধ স্ত্রীকে নিয়ে তিনি এখানে সেখানে গিয়েছেন। তো বৈধ স্ত্রীকে নিয়েই মূলত ঘটনাটি তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তার প্রথম স্ত্রীকে দিয়েও একটি আপনার হচ্ছে বক্তব্য দেওয়ানো হয়, এবং যে মেয়েটি ছিল সে দ্বিতীয় স্ত্রী হিসেবে বলা হচ্ছিল, সেই মেয়েটিও একটি স্টেটমেন্ট দেন। কিন্তু আসলেই পাপ করলে একদিন না একদিন সেটা ধরা খাবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো পরবর্তীতে তার ওই দিনের এই বেশ কিছু ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন সকলেই জামাতপন্থী যারা, তারা এটাকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ধামাচাপা দিতে পারেনি। পরবর্তীতে জামায়াত এই সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেন, যদিও সেটি আইওয়াশ হতে পারে। ততক্ষণ পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দ সংসদে যেভাবে হচ্ছে বিএনপির বিরুদ্ধে বলছিলেন, যত চপেটাঘাত করেছিলেন, কিন্তু জামায়াতের ক্ষেত্রে তারা অনেকটাই নীরব ভূমিকা পালন করেছেন, সেরকম তাদের কোনো বক্তব্য নেই। ইতোমধ্যেই সার্জিস আলম একটি বক্তব্য দিয়েছেন যে জামাত এই নেতাকে বহিষ্কার করে একটি আলোড়ন সৃষ্টি করেছেন, যা দেশের রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যখন বহিষ্কার করেনি, তার আগ মুহূর্ত পর্যন্ত সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা সকলেই করেছে। সেটিকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেও করা হচ্ছে, মানে এভাবেই তারা উপস্থাপন করেছিল। নজরুল ইসলামও একইভাবে বিভিন্নভাবে সেটি আপনার হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গণ্য করেছিলেন। তার বিভিন্নভাবেই আসলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এখন মূলত ঘটনাটি হচ্ছে রাজধানীর মগবাজারে এই ঘটনাটি ঘটেছিল। পরবর্তীতে তিনি তার ড্রাইভার এবং আরেকজনকে, নিকট আত্মীয়কে এখানে জড়িয়েছিল, যে দ্বিতীয় স্ত্রীর মামা এবং তার ড্রাইভার মিলে এই ঘটনাটি ঘটিয়েছে। তার কাছ থেকে অর্থ দাবি করেছিল, না দেওয়ার কারণেই মূলত গোপন ভিডিও করে তারা এটিকে ভাইরাল করেছে। তো সবচেয়ে বড় কথা, যারা ইসলামী সংগঠনের একজন এমপি, তিনি আবার মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ বা জনগণ কেউ এমন কিছু আশা করেনি। এখন জনগণের মাথায় বা মুখে চলে আসছে